নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দিনটি হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 11টা। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আজকের একটু বেলা করেই ব্লগটা শুরু করলাম, কারণ সকালে একটু কাজের চাপ ছিল। তৃষ্ণাকে নিয়ে স্কুলে গিয়েছিল ওর বাবা, আর ওরা আসতে একটু দেরি করেছে। আমি ওদিকে কাজগুলোও সেরে নিয়েছি। এর মধ্যেই এক শিউলি চলে এসেছে গাছ থেকে ডাব নামাবে বলে। আর আমাদের শিউলি ধরা থাকে, যে গাছ পরিষ্কার করে সেই ডাব নিয়ে যায়, কিন্তু ডাবের টাকা দিয়ে যায়। আবার ওই ডাব নামাবার সময় কয়েকটা ডালপালাও ফেলে দিয়ে যায়। তো আজকেরও তাই হয়েছে। তৃষ্ণার বাবা তৃষ্ণাকে স্কুল থেকে আনতে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আর এদিকের কাজে হাত লাগাতে পারেনি। উনি ওনার মতো খেয়ে দিয়ে খাবার নিয়ে চলে গিয়েছে দোকানে। আর এখন আমি সেই বাড়ির কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ উঠোন ভর্তি হয়ে যদি পাতাগুলো পড়ে থাকে তাহলে চলাফেরার খুবই অসুবিধা হয়ে যাবে, আর ওই পায়ে বেঁধে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আর এখন শীতের সময় কোথাও একটু লেগে গেলে ব্যথাটা কিন্তু বেশি মনে হবে, আর সেই জন্যই যত সাবধান থাকা যায় ততই ভালো। সেই জন্য আমি ডালপালাগুলো ওই বাগানের ভিতরে এক সাইড করে রেখে দিলাম। তৃষ্ণার বাবা যেদিন সুবিধা মনে করবে বা সময় হাতে পাবে সেদিন ওগুলো কেটে পরিষ্কার করে দেবে। আর আমি আপাতত উঠোনটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন স্নানের আগে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। বাড়ির সামনের রাস্তাটা প্রায় দিনই প্রায় ঝাড় দিই বললেই চলে, কিন্তু রাস্তাটা একটু নোংরা করে রাখে তো সবাই, ওই জন্য স্নানের আগে ছাড়া এটা আমি ঝাড় দিতে পারি না। কারণ সকালে উঠে যে এটা ঝাড় দেবো তারপরে স্নান না করলে আর ভালো লাগে না, কারণ বাচ্চারা বিভিন্ন ধরনের নোংরা জাতীয় জিনিস ফেলে, বড়রাও ফেলে। সেই জন্য আর আমি স্নানের আগে ছাড়া এদিকে আসি না। আজকের ভাবলাম স্নান যখন করব একেবারে ওটা ঝাড় দিয়ে আসি। আর কি বলুন তো, কাউকে তো কিছু বলা যায় না, যে যার ইচ্ছা খুশিভাবে চলাফেরা করে আর ইচ্ছা খুশিভাবে নোংরা করে। একজন আর বাড়ির সামনে যে একটু নোংরা করলে মানুষের একটু বিবেকে বাঁধে, সেটাও কিন্তু আজকাল মানুষের নেই। আর আমি যদি দুটো কথা বলতে যাই সেখানে বেঁধে যাবে ঝামেলা, আর আমি ওই সব ঝামেলা করা পছন্দ করি না। নিজে মুখ বুজে সহ্য করে নেব, এটাই ভালো হবে। কারণ সকাল হলে সবার সাথে মুখ দেখা দেখি, কারোর সঙ্গে ঝামেলা না করাই ভালো। যে যেভাবে চায় সেভাবে চলুক, যখন সে নিজের ভুল একদিন বুঝতে পারবে সেদিন ঠিক শুধরে যাবে। তো যাই হোক, ওদিকটা সব ঝাড় দিয়ে পরিষ্কার করে তৃষ্ণার জলটা তুলে রেখে আমি স্নান করে নিয়েছিলাম। তৃষ্ণার জলটা একটু গরম হতেই ও পরে স্নান করে চলে এসেছে। এখন আমি ওকে খেতে দিচ্ছি। আর ওর শরীরটা আজকের খুব একটা ভালো নয়, তাই একটু রৌদ্রে বসেছে, বলছে যে ঠান্ডা লাগছে, তাই স্নান করে রৌদ্রে বসে পড়েছে। আর আজকের ভোলা মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করেছিলাম, আর কয়েকটা চিচিঙ্গে এনেছিল বাড়িতে কয়েকদিন আগে, সেগুলো আর খাওয়া হচ্ছিল না, ওইভাবেই পড়েছিল, সেইগুলো আজকের ভেজে দিলাম। আর এদিকে রৌদ্রেতে জলও গরম করতে দিয়েছি। ওসো না, শরীর এখন কেমন আছে? ভালো লাগছে না? মাথা ব্যথা করছে? আর কি হচ্ছে? কাশি সর্দি হচ্ছে, আবার চুলকাচ্ছে? আচ্ছা, এটা দিয়ে দাও, এটা নষ্ট হয়ে যাবে, বাবা বকবে। কি খাবে এখন তুমি? একটু গরম গরম চা করে দেবো? আর কি? খাবো। বিস্কুট দিয়ে খাবে? তাহলে বিস্কুটটা ভাঙবো, বড় বিস্কুটটা। তো বইনে বসতে পারবে না? চা খেয়ে এনে বসবে? একটু বইনে বসো মা, পরীক্ষার সময়। ঠিক আছে, চা খেয়ে নিয়ে বসবে তো? আচ্ছা। একটু আদা আর গোলমরিচ থেতো করে চা বসিয়ে দিয়েছি। ওর তো প্রচণ্ড কাশি হচ্ছে, আর শরীরটা গতকাল রাত থেকে ভীষণ খারাপ, গতকাল সারা রাতও ঘুমাতে পারেনি। তো ওর সঙ্গে সঙ্গে আমারও তো ঘুম হয়নি, শরীরটা একদমই আমারও ভালো লাগছে না। তোর এখন একটু চা করে দেব। হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেল, আসলে ওয়েদারটা খারাপ, তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই জন্য ভীষণ সমস্যা হয়ে গেল। সামনেই পরীক্ষা এসে গিয়েছে, এই জন্য আরও বেশি টেনশান হচ্ছে যে কীভাবে কি পরীক্ষা দেবে না দেবে। এখন পড়তে পারছে না, গানেও বসতে পারছে না। দেখা যাক কবে কি সুস্থ হয়। স্কুলেও পাঠাতে পারছি না, এই অবস্থায় কিভাবে স্কুলে পাঠাবো বলুন? ওমা, বিস্কুটটাও বের করে এনেছো? কই দেখি কি বিস্কুট এনেছো? ও, এইটা খাবে আজকে রে? কৌটোটা নিয়ে এসো তাহলে, ঢেলে দিই। এই বিস্কুটের প্যাকেটটা তো সেই খাবারের সঙ্গে এনেছিল, আপনারা দেখেছেন। আগে এই বিস্কুট খাওয়া হয়নি, এটাই প্রথম। দেখা যাক কেমন টেস্ট লাগে, তৃষ্ণাই বলবে।
মাম্মা ওতে মিষ্টি তো, এতে ঢালা যাবে না। বিস্কিটের কৌটোটা নিয়ে এসো, এতে মিষ্টি। বিস্কিটের কৌটো নিয়ে এসো। প্যাকটা খোলো, পারবে? ওইভাবে পাতিয়ে রাখো, ওইভাবে পাতিয়ে রাখো। হ্যাঁ, বাহ, আমার সোনা কাজ করার মতো হয়ে গিয়েছে তো। আস্তে আস্তে ঢুকাও। একটা খেয়ে দেখো তো কেমন। কেমন টেস্ট? সুন্দর হয়েছে। কৌটোর মুখটা এবার লাগিয়ে দাও, দিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, ও শোনা, আগে জল খেয়েছিলে? চা খাওয়ার আগে জলটা খেয়ে নাও। চা খাওয়ার পরে জল খেতে নেই, বুঝেছো? এই নাও, যেন পড়ে না। হ্যাঁ, সাবধানে রাখো। মা, যে জলটুকানি আছে এইটা খাও। হ্যাঁ, আবার পরে ভরে দিচ্ছি, ঠিক আছে? অতিস না, শুয়ে পড়ো। এবারে নাকের ড্রপটা দিয়ে দিই, শো। চলুন তাহলে আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।